নমস্কার সবাইকে। আজ আমি রান্না করছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। বাঁধাকপির মাঞ্চুরিয়ান করার জন্য আমি বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর উপর দিয়ে দিলাম নুন, সাথে দেব ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা সমানভাবে দিতে হবে। এই এই মিশ্রণটা মাখার জন্য কিন্তু আগের থেকে জল দেওয়া যাবে না, কারণ যেহেতু নুন দেওয়া আছে তাই এর থেকে জল বেরোবে। পরে যদি মনে হয় একটু জল লাগবে তখন দিয়ে দেওয়া যাবে। তারপর দিলাম আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সোয়া সস আর সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচি। সব দিয়ে মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। আমার কিন্তু এই মিশ্রণটা মাখতে একটুও জল লাগেনি, এমনিতেই এরকম আঠালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটি দিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নেব। শীতের দিনে তো বাঁধাকপি মানেই বাঁধাকপির ঘন্ট, চচ্চড়ি, ডাল, বড়া, কিন্তু একটু নতুনভাবে রান্না করে খেলেও কিন্তু বেশ লাগে। দেখুন আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলের মধ্যে ওই বলগুলো ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে হবে, এখানে কোনো সর্ষের তেল ব্যবহার করা যাবে না। আমাদের ঘরে কেউ এই ধরনের রান্না অত পছন্দ করে না, মানে সব বাঙালি খাবারই খায়, আর এইটা যেহেতু ওই চাইনিজ খাবারে পড়ে যায় তাই কোনোদিনও করিও নি আর খাইও নি। মানে রেস্টুরেন্টে যে খাওয়া সেটা তো ওই ভেজ মাঞ্চুরিয়ান ঠিক আছে, এরকম বাঁধাকপির মাঞ্চুরিয়ান করে কোনোদিনও খাইনি। তবে কাল খেয়ে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। এটা সাধারণত নুডলস বা ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগে। আমরা খেয়েছিলাম সাদা রুটি দিয়ে, তাতেও কিন্তু বেশ লেগেছিল জানেন তো। দেখুন বলগুলো সব ভেজে আমি তুলে নিলাম। এত ঠান্ডা লেগেছে কি আর কথা বলবো। যাই হোক, বলগুলো কিন্তু দেখতে বেশ লাগছে তাই না। এবার কড়াইয়ে আমি তেলটা কমিয়ে নিলাম, বেশ খানিকটা তেল ছিল তো, অত তেল লাগবে না তাই তেলটা কমিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে যাবে এর উপর দিয়ে দেব আমি ক্যাপসিকাম। দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। আপনারা কিন্তু বলবেন রান্নাগুলো আমার কেমন লাগছে। ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি বেশ একটু ভাজা ভাজা করে নেব। বেশ, এবার এর উপর দিয়ে আমি সব একে একে মশলাগুলো দিয়ে দেব। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দেব পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে মশলাটাকে বেশ করে সাঁতলে নেব। এই রান্নাটায় কিন্তু হলুদ ব্যবহার হয় না, কারণ এর রঙটা একদম লাল হয়। হলুদ দিলে তো একটু আবার ওই হলুদের মতো রঙ হয়ে যায়, তাই কিন্তু হলুদ দেব না, এটা শুধু লঙ্কার গুঁড়োই দেওয়া হবে। চিনি পরিমাণ মতো, হ্যাঁ নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে সস পড়বে 3 রকমের, তার জন্য সসে তো আগের থেকেই নুন দেওয়া থাকে, তার জন্য নুনটা একদমই বুঝে দিতে হবে। দেখুন মশলাগুলো আমার সাঁতলানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দেব রেড চিলি সস, টমেটো সস আর সোয়া সস, 3টে একসাথে করে দেব। কালারটা কি ভালো লাগছে না? পুরো মশলাটা আমার সাঁতলানো হয়ে গেছে।
এবার এর উপর দিয়ে দেবো আমি 1 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে এবার আমি 3 রকমের সস একটা বাটিতে গুলে রেখেছি, সেই সসটা দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি দেবো সামান্য জল। এটা একদম শুকনো শুকনো করা যায়, কিন্তু আমরা যেহেতু রুটি দিয়ে খেয়েছিলাম তার জন্য গ্রেভি রেখেছিলাম একটু। সামান্য জল দিয়ে দেব। আপনাদের কেমন লাগছে আমার ভিডিও আমাকে জানাবেন। হ্যাঁ, আমি গুছিয়ে কথা এখনও বলতে পারি না, কোনটা আগে বলছি কোনটা পরে বলছি, আপনারা একটু বুঝে নেবেন, ভুল ত্রুটি মার্জনা করে নেবেন। আর কি বলবো, ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি বাঁধাকপির বলগুলো দিয়ে দিলাম, আর এরপরে আমি দেব, যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে গুলে সেই জলটা দিয়ে দেব। বেশ হয়েছে কিন্তু দেখতে, তাই না? যারা নতুন দেখছেন তারাও জানাবেন কেমন লাগছে আমার ভিডিও দেখতে। এবার এর উপর দিয়ে দেবো ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা। বেশ হয়ে গেছে। নামানোর সময় আমি একটু ধনেপাতা আর স্প্রিং অনিয়ন দিয়ে নামিয়ে ফেলবো। আপনাদেরও কেমন লাগলো জানাবেন। আমার তো খেতে বেশ ভালোই লেগেছে। আর পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য, আমার বকবকগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন, আমার ভালো খারাপ সব কিছু বলবেন। নমস্কার।